সপ্তম রমজান, দ্বিতীয় হিজরি। মদিনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে বদরের প্রান্তর। গরম বাতাস বইছে, ধুলোয় ঢাকা দিগন্ত। এই নির্জন উপত্যকায় ইতিহাসের এক অবিশ্বাস্য যুদ্ধের সূচনা হতে যাচ্ছে। একপাশে মাত্র ৩১৩ জন মুসলিম, অন্য পাশে ১,০০০ সশস্ত্র কুরাইশ সৈন্য। তলোয়ার, ঘোড়া, বর্ম সব কিছুতেই কুরাইশরা এগিয়ে, আর মুসলমানদের হাতে আছে শুধু ঈমান, বিশ্বাস আর আল্লাহর উপর নির্ভরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, আজকের দিনটি ইসলাম ও কুফরের মধ্যে ফায়সালা করবে। আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো শক্তি নেই। এই যুদ্ধ ছিল না শুধু তলোয়ারের, এটা ছিল ঈমানের যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ। একদল মানুষ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘরবাড়ি ছেড়েছিল, অন্যদিকে একদল যারা সত্যকে মুছে ফেলতে চেয়েছিল চিরদিনের জন্য। ভোরের আলো ফুটতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের সারিবদ্ধ করলেন। 3টি পতাকা, একটি মুহাজিরদের জন্য, একটি আনসারদের জন্য, আর প্রধান পতাকা হাতে ছিলেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু। প্রত্যেক সাহাবীর চোখে একটাই আগুন, আল্লাহর পথে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্দেশ দিলেন, তীর ছোড়ো, কিন্তু গরম রক্তে নয়, আল্লাহর নামে। আর বললেন, যে প্রথম শহীদ হবে সে জান্নাতে প্রবেশ করবে। হঠাৎ শত্রুপক্ষের দিক থেকে বেরিয়ে এলো 3 জন দানবাকৃতি যোদ্ধা, উতবা, শায়বা আর ওয়ালিদ। তারা গর্জে উঠল, মুসলমানদের মধ্যে কে আছে আমাদের মুখোমুখি হওয়ার সাহস রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠে যাও। ও উবায়দা, হামজা আর আলী 3 জন সাহাবী এগিয়ে গেলেন। তলোয়ারের ঝলক, ঢালের আঘাত, মুহূর্তেই যুদ্ধের ময়দান কেঁপে উঠল আল্লাহু আকবার এর ধ্বনিতে। হামজা রাদিয়াল্লাহু তার প্রতিপক্ষকে মুহূর্তেই পরাজিত করলেন। আলী রাদিয়াল্লাহু বিদ্যুৎ গতিতে তলোয়ার চালালেন, আর শত্রু মাটিতে লুটিয়ে পড়ল। যুদ্ধ শুরু হয়ে গেছে। তলোয়ারের শব্দ, ধুলোর ঝড়, আর কণ্ঠে একটাই ধ্বনি, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট তাঁবুতে দাঁড়িয়ে দোয়া করছেন। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে বালিতে। হে আল্লাহ, যদি এই দলটি আজ ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে আর কেউ তোমার নাম উচ্চারণ করবে না। এই দোয়ার পর মুহূর্তেই বদলে গেল আকাশের দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনন্দ করো, জিব্রাইল আলাইহিস সালাম তোমাদের সাহায্যে নেমে এসেছে। এক ঝড়ো হাওয়া উঠল বদরের আকাশে। কুরাইশদের চোখে ধুলো ঢুকে গেল, তাদের তলোয়ার হাত থেকে ছুটে গেল, আর মুসলমানদের দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত শক্তির স্রোত। সাহাবীরা দেখলেন, সাদা পোশাকে অদ্ভুত কিছু অশ্বারোহী যোদ্ধা ময়দানে নেমে এসেছে। তাদের মুখ উজ্জ্বল, কণ্ঠে ধ্বনি, অগ্রসর হও হে আল্লাহর বান্দারা। ফেরেশতারা নেমেছেন বদরের ময়দানে। এ যেন স্বর্গ থেকে পাঠানো সৈন্যদল। মুসলিম বাহিনী নতুন শক্তি নিয়ে আক্রমণ শুরু করল। তাদের হাতে অল্প অস্ত্র, কিন্তু অন্তরে এক সাগর বিশ্বাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিতে এক মুঠো ধুলো ছুঁড়ে বললেন, মুখ ফিরিয়ে নাও। আর সেই ধুলো পৌঁছে গেল শত্রুদের চোখে। তারা দেখতে পেল না, দৌড়ে পালাতে লাগলো চারদিকে। আল্লাহর কিতাবে এসেছে, তুমি তাদের হত্যা করনি, বরং আল্লাহই হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। সূরা আল আনফাল ৮১৭। বদরের ময়দানে সেই দিন ৭০ জন কুরাইশ নিহত হয়, ৭০ জন বন্দী। আর মুসলিম বাহিনী পেল এক অনন্য বিজয়, যা শুধু যুদ্ধের নয়, ছিল ঈমানের জয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আল্লাহ ইসলামকে শক্তি দান করেছেন। সেই ৩১৩ জন ছিলেন ইতিহাসের প্রথম মুজাহিদ, যাদের ত্যাগ, ধৈর্য আর ঈমানের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছিল ইসলামী সভ্যতার ভিত্তি। বদরের যুদ্ধ ছিল প্রমাণ, সংখ্যা নয়, আল্লাহ সাহায্যই দেয় বিজয়। যে জাতি আল্লাহর ওপর ভরসা করে, তার হাতে তলোয়ার না থাকলেও আকাশ তার পক্ষে থাকে। আজও বদরের গল্প আমাদের শেখায়, যদি তুমি সত্যের পথে থাকো, পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও ভয় পেও না। কারণ বদরের সেই প্রান্তরের মতো আল্লাহ এখনও আছেন তার বান্দাদের পাশে।